এখন যে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়নি। উঠুন আপনি। বলবে না। কেন চুপ করে আছেন? আমার কথা যে কি হলো? তিনি বিয়ের মণ্ডপে বসে থাকতে থাকতে এভাবে অচেতন হয়ে গেলেন কেন? তিনার কি নাড়ি চলছে? বাবা দেখুন, তিনার কি হলো? দেখুন তিনার কি নাড়ি চলছে। স্তব্ধ হয়ে গেল সব। আমার খোকার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে বৌমা। চলে যেতে পারেন না, না বিয়ে সম্পূর্ণ না হতে এভাবে চলে যেতে পারেন। হে ভগবান, তুমি কি করলে? বিয়ের মণ্ডপে এত বড় অঘটন ঘটে গেল। বিয়েটা সম্পূর্ণ না হতে দিলে মৃত্যুবরণ করেছেন। না, না। আমি কি জবাব দেব? আমি কি জবাব দেব চোখ পানিতে গিয়ে? বাবা, ও বাবা, এবার কি হবে? আমার সর্বনাশ হয়ে গেল। তিনি যে কথা বলছেন না, তিনি আর কোনো সাড়াই দিচ্ছেন না। তবে তবে না হতে পারলাম আমি সধবা, না হতে পারলাম আমি বিধবা। এই বিয়ের মণ্ডপে আমি লগ্নভ্রষ্ট হয়ে গেলাম। বিয়েটা সম্পূর্ণ না হতেই আমি স্বামী ঘাতরে হয়ে গেলাম। কোন মুখ নিয়ে যাব আমি এখন শ্বশুর বাড়িতে? কোন অধিকার নিয়ে যাব আমি আমার শ্বশুর বাড়িতে? মরা স্বামী নিয়ে, যে স্বামী একবার আমার সীমান্তে সিঁদুর তুলে দিল না, সেই মরা স্বামী বউ হয়ে যাব আমি? না, হতে পারে না, হতে পারে না। তিনার প্রাণ ফিরবার জন্য আমাকে একবার মনসার কাছে যেতে হবে। কিন্তু আমি যদি তিনাদেরকে বলি এমন বিয়ে রাত্রে আমাকে কেউ যেতে দেবে না, আর মনসার সঙ্গে যে আমাকে সাক্ষাৎ করতেই হবে, স্বয়ং মা মনসা এমন সর্বনাশ করেছেন। স্বয়ং মা মনসা। তাই মা মনসার সঙ্গে সাক্ষাৎ করতে আমি কালীদহে যাব। আমি কালীদহে যাব। বাবা, আপনার পুত্রের কিচ্ছুটি হবে না। কি বলছো বৌমা তুমি? তিনি তিনি উঠবেন। কি বলছো? তিনি ফিরবেন, আমার পক্ষে আসবে। ফিরেতে উঠতেই হবে, সুস্থ যে হয়ে উঠতেই হবে। কিন্তু কি করে? আমি যাব, তিনার প্রাণ ফিরাতেই তো আমি যাব। কোথায় যাবে বৌমা বলো না? আমার কিছু কাজ রয়ে গেছে বাবা, আমাকে কালীদহে যেতে হবে। কালীদহে থেকে
স্বামীর প্রাণ আমি ফিরে আনবো। আপনারা আমাকে যাবার অনুমতি দিন বাবা। বৌমা, তোমার ভক্তির শক্তিতে আমি অনেকবার পরীক্ষা করেছি বৌমা। তোমার প্রতি আমার দীর্ঘ বিশ্বাস। যেই মধুমাতা 6 ঘাটিতে মরা মৎস্য জিয়াইতে পারে, কেন পারবে না আমার খোকাকে জামাতে? আমি তোমায় অনুমতি দিলাম বৌমা, অনুমতি দিলাম, ফিরিয়ে দাও আমার খোকাকে। তবে আশীর্বাদ করুন আমি যেন আমার স্বামীর প্রাণ ফিরে আনতে পারি। আমার আশীর্বাদ করুন। যাও বৌমা, যাও। আমি প্রাণ ঢালা আশীর্বাদ করি, ফিরিয়ে দাও আমার খোকাকে। চলিলাম মিয়ারে নারী পুজিবারে বিশ্ব Oh
নিজের শরীর কেটে ক্ষত বিক্ষত করেছি করে আমি তোমার পূজার অর্পণ সাজিয়েছি। আমি আর পারছি না মা, বাকি রয়েছে শুধু আমার এই তুচ্ছ প্রাণ। আমি আর সইতে পারছি না। তাই এই কালীদহে যদি তুমি আমায় সাড়া না দাও, আমার তুচ্ছ প্রাণ আমি তোমার চরণে অর্পণ করলাম। সে কি আজ বেহুলা বালি তার সর্বাঙ্গ কেটে আমার পুজো সাজিয়েছে, কিন্তু যদি বেহুলা বালি প্রাণে মারা যায় তবে যে আমার আশা পূর্ণ হবে না। আর বিলম্ব নয়, যেইভাবে এক এক করে বেহুলা বালি তার সর্বাঙ্গ কেটেছে, এই মুহূর্তে তার সর্বাঙ্গ আমি এক এক করে পূর্ণ করে দিলাম। সে কি বেহুলা যেন শক্তি হারিয়ে ফেলেছে, তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার সর্বশরীর থেকে বেহুলা বালিকে শক্তি প্রদানই করে দিলাম। আমার এই ক্ষত বিক্ষত শরীর কি করে পূর্ণ হয়ে গেল? কে রক্ষা করলো আমার? বেহুলা, কে? আমি মনসা। এসেছো, এসেছো তুমি। তোকে দেখো মা, তোকে দেখো আমার দিকে। না আমি সধবা, না আমি বিধবা। এমন সর্বনাশ তুমি কেন করলে মা? বেহুলা, কেন করলে? কি হয়েছে? বিয়েটাও সম্পূর্ণ হতে দিলি না। বিয়ের আসরেই আমার স্বামীকে কিনে নিলে। আমি অভিশপ্ত। আমার জীবনে বৈধব্য নেমে আসতো বিয়ের পর, কিন্তু বিয়ের আগেই আমার জীবনে বৈধব্য নেমে এলো। এত বড় সাজা তুমি আমায় কেন দিলে মা? কোন মুখ নিয়ে যাব আমি শ্বশুর বাড়ি? কোন অধিকারে আমি স্বামীর বাড়িতে যাব? আর কি করে বা তোমার পুজো হবে? পূর্বে জন্মে তোমাকে আমি বলেছিলাম
আমার সতীত্বের শুদ্ধতার সামনে আমার শ্বশুর ঠাকুরকে আমি বাধ্য করব তোমার চরণে পুজো দিতে। আমার শ্বশুর ঠাকুরকে আমি বাধ্য করব তোমার শক্তির সামনে নত হতে। না, কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে। কোন অধিকারে আমার শ্বশুরকে আমি বাধ্য করব? কোন অধিকারে আমার শ্বশুরের হাতে তোমাকে পুজো নেওয়াবো? বেহুলা, এমন সর্বনাশ তুমি কেন করলে মা? কেন করলে? ওরে বেহুলা, তুমি কোনোদিনও দেবী হতে পারবে না মা, না, কোনোদিনও না। অমন করে বলিস না রে বেহুলা, বলিস নে। কেন তোমাকে দেবী বলে মানবে মর্তের লোক? তুমি যদি এমন সর্বনাশ করো, কেন তোমাকে দেবী বলে পুজো করবে? তুমি তো নিজের ভক্তের সর্বনাশ করেছো। তাহলে মর্তের মানুষ তোমাকে দেবী বলে কেন পুজো করবে? কেন তোমার সামনে নত হবে? তুমি কোনোদিনও দেবী হতে পারবে না মা, কোনোদিনও না, কোনোদিনও না। নারী বেহুলা, না, অমন করে বলিস না রে বেহুলা। আমি যে তোকে পরীক্ষা করতে চেয়েছিলাম, ছাদনা তলাতে তোর স্বামীকে পেয়ে আমায় ভুলে গেছিস না মনে রেখেছি। তবে তবে তুই এই পরীক্ষাতে জয়ী হয়েছিস। মা, পরীক্ষা? কত পরীক্ষা নেবে আমার? একদিন দেবী মনুষার কথা না নিলে তুমি ভক্তের সর্বনাশ করবে? তাহলে মর্তের যত ভক্ত আছে সবাইকে তোমাকে দেবী বলে মানবে? দেবী হতে গেলে ভক্তের বিপদে এসে দাঁড়াতে হয়, ভক্তের উপকার করতে হয়। আর তুমি সর্বনাশ করেছো আমার। এরপরেও বলছো তুমি দেবী হতে পারবে? নিশ্চয়ই পারবো বেহুলা। তবে রে বেহুলা, এই পরীক্ষাতে যখন তুই জয় হয়েছিস, নিশ্চয়ই নিশ্চয়ই তোর স্বামীকে তুই ফিরিয়ে পাবি। ভয় নেই, ভয় নেই সায়রে জিয়ারি, তোমাকে উদ্ধার করিবে এই দেবী বিশ্বহরি। রয়েছে এই কুমণ্ডলে জল, এই কুমণ্ডলে জল নিয়ে যাও, আমার নামে স্মরণ করে তোমার স্বামীর সর্বাঙ্গে ছিটিয়ে দেবে। দেখবে তোমার স্বামী তোমার সঙ্গে কথা বলবে। এ কি বলছো মা? তোমার হাতের এই কুমণ্ডলে মন্ত্রপুত জল আমার স্বামীর দেহে ছিটে দিলে তিনি সুস্থ হয়ে উঠবে? নিশ্চয়ই। তবে দাও মা, তোমার হাতের কুমণ্ডল আমায় তুলে দাও। এই কুমণ্ডলে আছে মন্ত্রপুত জল। এই মন্ত্রপুত জল যদি আমার স্বামীর দেহে ছিটিয়ে দেয়, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবে। অপার তোমার মহিমা মা। তাই তোমার চরণে জানাই শত শত প্রণিপাত। আশীর্বাদ করি বেহুলা, কিন্তু যাবার সময় একটি কথা বলে যায়, যে আজকে কালীদহের কুলে এই কুমণ্ডলে জল কাজে লাগলো, এই কুমণ্ডলের